আসসালামু আলাইকুম। এখন বর্তমানে যে লেখাপড়া যারা করেছেন, মাস্টার্স অনার্স ডিগ্রি পাস করছেন, কিন্তু দেখা গেছে যে 30 বছর পার হলে আপনার লেখাপড়ার কোনো মূল্য থাকে না। আবার দেখা গেছে 45 বছর 40 বছর পার হলে আপনার একেবারে মূল্য থাকে না। তো এখন আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার একটা ঘোষণা থেকে, কালের কণ্ঠ থেকে, একটা পত্রিকা থেকে জানতে পারলাম যে এখন যদি আপনার ইউনিয়নের যদি আপনি চেয়ারম্যান হতে চান, সেক্ষেত্রে আপনার মাস্টার্স পাস করা লাগবে। তাইলে কিন্তু আপনি ইউনিয়ন চেয়ারম্যানের যোগ্যতা অর্জন করবেন এবং দাঁড়ানোর জন্য এবং চেয়ারম্যান হওয়ার জন্য। তার মানে কি, এখানে প্রত্যেকটা পদে পদে কিন্তু এখন লেখাপড়ার যে মূল্যায়নটা করা হবে। এখন যে আমাদের যে বিগত সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন, সেক্ষেত্রে কিন্তু লেখাপড়ার তেমন কোনো মূল্যায়ন করা হয় নাই। এখন আমি যে আগামীতে যে আভাসগুলা পাচ্ছি, যে আগামীগুলা দিনগুলোর মধ্যে যারা লেখাপড়া করছেন, আপনারা নিরাশ হয়েন না। আশা করি আপনাদের লেখাপড়াটা যথেষ্ট পরিমাণে সব ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সব, আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার লেখাপড়াটা কাজে লাগবে। এবং উনি আমাদের বিজ্ঞ যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু বিষয়টা খুবই পর্যালোচনা করে এই কথাটা বলেছেন। এই কথাটা মানে এই না যে শুধু চেয়ারম্যানের মধ্যে সীমাবদ্ধ, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা পদে পদে কিন্তু এই কাজে লাগবে। আপনি সরকারি জব না করেন, সেটা আপনি জব না পান, কিন্তু আরও আদার্স ডিপার্টমেন্টগুলো আছে, আদার্স যে কোম্পানিগুলো আছে, আদার্স যে পদগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার লেখাপড়ারটা মূল্যায়ন করা হবে। তো আমি আশা করি যারা লেখাপড়া করে এখন নিরাশ হয়ে গেছেন, এখন কি করলাম জীবনে, লেখাপড়া করে কি হইল, আমার কোনো মূল্যায়ন হয় না। একটা লেখাপড়া, অর্থাৎ মূর্খ লোক যেভাবে চলাফেরা করে, আমিও ঠিক সেভাবে চলাফেরা করি। একটা মূর্খ লোক যেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, ঠিক আমি মাস্টার্স পাস করা, একটা অনার্স পাস করা, আমি ঠিক সেভাবেই চলাফেরা করছি। সে যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, আমিও ঠিক সেভাবে সুযোগ সুবিধা পাচ্ছি। ওর আর আমার মধ্যে কোনো তফাৎ চলছে না। আজকে এই সরকারি জব না পাওয়ার ক্ষেত্রে আজকে আমার এই দরুণ অবস্থা। মানে যারা এরকম কিছু আপনাদের মনের মধ্যে গাথা আছে, এই কথাগুলো আমি আশা করি এই এখন সামনে থেকে আপনারা কিছুটা হইলেও আপনারা কিছুটা সুযোগ সুবিধা একটু অতিরিক্ত ভোগ করতে পারবেন।